10টা হাদিস লিখছি, আজকে লিখছি। এর আগে অনেক মাহফিলে জাতীয় অনেক হাদিস বলছি, কিন্তু আজকে যে হাদিসগুলো লিখছি কোন মাহফিলে বলি নেই। কাজী একটা লোক এখন আর ওঠার সুযোগ নেই। এই ধরেন বেশি থেকে বেশি 10-15 মিনিট লাগবে, কিন্তু 10-15 মিনিট আমরা কোরআনের জন্য একটু ছেড়ে দিয়ে মাহফিল থেকে শুনে যাব। আগামীর পৃথিবী কেমন গড়তে যাচ্ছে নবীজি বলে গেছেন 1445 বছর আগে। কত বছর আগে? 1445। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত। আমার উম্মত যতদিন এই পৃথিবীতে থাকবে দুনিয়া শেষ হবে না। কখন শেষ হবে রে উম্মত? হাত্তা তুকাতিলুত তুরকা সিগারুল আয়ুন হুমুরুল উজুহ যুলফাল উনুফ কাআন্না উজুহাহুম আল মাজানুল মুতরাকাব। এমন সময় কিয়ামত হবে, নাক বুচা মানুষ, চেহারা লাল টকটকে, এই লাল টকটকে নাক বুচা, পিঠা রাখলে কোন বস্তু পিঠা রাখলে থেতলে গেলে যেমন হয়, এমন চেহারার কিছু মানুষের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। জোরে কোন কি হবে? আজ চীনের দিকে তাকায় দেখেন, রাসূল যেভাবে বর্ণনা দিছে, তারা দেখবেন এই জায়গায় আর এই জায়গায় একেবারে লাল হয়ে থাকে। দেখছেন? কোরিয়ার লোকদের দিকে তাকায় দেখবেন, নাকটা তাদের রাসূল যেভাবে বলে গেছেন ঠিক সেইভাবে, চেহারাটা কেমন যেন একটা ঢালের মতো। ঢাল চিনেন? ঢাল, ওই যুদ্ধ করে যে ডাল দিয়ে, চেহারাটা এরকম ডালের মতো হবে। এই ডালের মতো চেহারা যুক্ত মানুষের সঙ্গে লড়াই হবে। আপনাদের অনেকের কাছে খবর নাই, স্বতন্ত্র একটা মুসলিম ভূখণ্ড ছিল তুর্কিস্তান। আমার বাংলাদেশ যেমন স্বাধীন ভূখণ্ড, এইরকম একটা স্বাধীন ভূখণ্ড ছিল তুর্কিস্তান। 100% মুসলমানদের দেশ, পুরা দেশকে আজ তারা দখল করে নিয়ে এই মুসলমানদেরকে জেলে ভরে রাখছে। কারো কিডনি নিয়ে বিক্রি করে ফেলতেছে, কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলো বিক্রি করে ফেলতেছে। এদেরকে আমরা উইগুরের মুসলমান বলি, যাদের কথা বলার মতো শক্তি নাই, যাদেরকে সালাম দিলে পর্যন্ত ডরে ভয়ে উত্তর নিতে চায় না। এইরকম জুলমার নির্যাতন জালেমরা করতেছে। রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন এরকম সংঘাত আর এরকম লড়াই কিয়ামতের আগে চলবে। এটা ছোট আলামতের ভিতরে একটি আলামত। অলরেডি তারা সেই কাজগুলা করতেছে, ঠিক কিনা বলেন? 1 নম্বর হাদিসটা শেষ। 1445 বছর আগে রাসূল এই কথা বলে গেলেন। এখন মিল আছে না নাই? 10টা হাদিস আপনাদেরকে শোনাবো, বেশিক্ষণ লাগবে না। 1 নাম্বার শেষ হয়ে গেছে, এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত উম্মত দুনিয়া শেষ হবে না। হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পিছনে তারা কাজ করবে। সারা দুনিয়াতে যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে, ইহুদিরা তার পিছনে চক্রান্ত করবে। এমন সময় আসবে মুসলমানরা ধরবে, আর এই ধরার পরে ইহুদিদেরকে যিনি নিশ্চিহ্ন করবেন তিনি কে? এই হাদিসটা আপনি যদ্দূর বুঝেন, ইহুদিরা তার চাইতে বেশি বুঝে। রাসূল এই হাদিসের মধ্যে বলছেন সারা ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে। তারা এখন বুঝে ফেলছে খুব শীঘ্রই লড়াইটা লাগতে যাচ্ছে, এখনই আমাদের হাতকে শক্তিশালী করা লাগবে। এরপরে রাসূল কি বলছেন? হাত্তা ইয়াকুলুল হাজার ওরাহু ইহুদি ইয়া মুসলিম হাযা ইহুদি ওরাই ফাকতুলহু, পাথর পর্যন্ত ডেকে বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তরবারি দিয়ে কল্লা উড়ায় দাও, বাঁচাও
আকবার। হিটলার একলা নিজে ৬০ লাখ ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, অল্প কিছু বিস্ফোরা রেখে দিয়ে গেলাম, তোমরা বুঝে নিবা কি পরিমাণ এই পৃথিবী ধ্বংসকারী চক্রান্তে তারা লিপ্ত থাকতে পারে। কিছু জার্ম তোমাদের জন্য রেখে গেলাম, একটু তোমরা এদেরকে দিয়ে বুঝে নিবা। একটু চিন্তা করে দেখেন। এরপরে রসুলের হাদিসের মধ্যে রসুল বলছেন পাথর পর্যন্ত বলে দিবে ইহুদি আছে, শুধু একটা গাছ বলবে না, গাছটার নাম হচ্ছে গারকাত। বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বিঘাকে বিঘা জমি না, হেক্টরকে হেক্টর জমি না, পুরো ইসরায়েল জুড়ে তারা সবচেয়ে বেশি যে গাছটা লাগিয়েছে ওই গাছের নাম গরকত, যার কোনো ফল নাই, যার কোনো উপকার নাই। এই গাছ দিয়ে পুরা শহর তারা ভরে রেখেছে, কারণ তারা জানে রসুল যা বলেছে এক তিল পরিমাণ মিথ্যা হতে পারে না। পাথর বলবে ইহুদি আছে, কল্লা উড়ায় দাও, শুধু গরকত বলবে না। এই জন্য গরকত পুরা শহরে লাগায় রাখছে। এখনো আমরা মুসলমান ঘুমায় আছি, জাগতে হবে মুসলমান। ইহুদিরা এই পৃথিবীতে ধ্বংস হবে নিশ্চিত যেদিন মুসলমান জেগে উঠবে, ঠিক কিনা বলে? ২ নম্বর হাদিস শেষ। এবার ৩ নম্বর হাদিসটা শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? ৩ নম্বর আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইউকবাদাল ইলম, আস্তে আস্তে ইলম গুলা উঠায় নেওয়া হবে। আলেম উঠায় নেওয়ার মধ্য দিয়ে এই অল্প কিছু দিনের ভিতরে, কয়েকটা বছরের ভিতরে কত বড় বড় আলেম হারিয়ে গেল, যাদের শূন্যতা আর পুরো হবে না। এই ময়দানে তাফসীর যাদেরকে দেখে শুনে আমরা এই ময়দানে নেমেছি, প্রিয় আল্লামা সহ, আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ কত বড় বড় আলেম এই ময়দান থেকে হারায় গেল। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য আলেম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যাদের খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, উনি যে মানুষটার নাম নিলেন আব্দুল্লাহ, এর জবাব দেওয়াটা আল্লাহর কাছে ততটাই কঠিন হবে, ঠিক কিনা বলে? যত সহজে চালান, জবাব দেওয়াটা তত কঠিন হবে। কেমনে জবাব দিবেন একটু চিন্তা করেন। আগের দিনের মানুষ, এই কয়দিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, ১১৫ বছর লোকটার বয়স, ভালো করে চোখেও দেখতে পারে না, নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদে তিনি আজানও দেন। দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত বৃদ্ধ মানুষটা চলে যান। জোরে কোন আল্লাহু আকবার। দিন যাচ্ছে, মানুষের গুনাহের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, গুনাহ প্রতিনিয়ত করছে। এমন বৃদ্ধা মহিলা দেখেছি পুরো রমজানের রোজা রেখেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে। আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন, মালিককে ডাকেন, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে? ৭ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না, এর চাইতে শক্তিশালী মজবুত নির্বল কোন কনস্টিটিউশন হতে পারে না। একমাত্র নির্ভেজাল সনদ সহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা,
8 নম্বরে এসে মালিক বলেন লিকাওমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। এলাকা হাজারো মানুষ, মাহফিলে সবাই আসে নাই, গরমের ভিতরে সবাই বসে নাই, সবাই তাকবীর দিয়ে উঠে নাই, সবাই মাহফিলে সহযোগিতা করে নাই, সবাই মাহফিলের পক্ষে থাকে না। থাকবে তারাই প্রবল বিশ্বাসী যারা হবে, ঠিক কিনা বলেন? সামনের দিন তো আমাদের, ইনশাআল্লাহ। কোন আরো জোরে করেন ইনশাআল্লাহ। আগামী 10টা মিনিট, ওই 12:30 বলছিলাম না, না বাজান, অনেক লোকের এই মাদ্রাসা ছাত্রদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না না, মাদ্রাসা আশেপাশের মাদ্রাসা যারা আসছে এদের মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে, বেশি রাত করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তো শুনেন ইনশাল্লাহ, বেশিক্ষণ না, এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। এখন আর কাউকে কিন্তু নড়তে চড়তে দেওয়া যাবে না। এখন ফিলিস্তিনের এমন কিছু বিষয় আপনাদেরকে বলবো যেটা শোনা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দেখছেন, আমি বলতে বলতে মাদ্রাসা ছাত্ররা অলরেডি চিন্তা করছে যে হুজুর অলরেডি বলতেছে যে বাজান আর শোনা যাবে না। তা আপনারা আছেন তো ইনশাল্লাহ? ওদের ভোর 3টায় উঠতে হবে, বুঝছেন? ওদের উঠা পড়তে হয়। মাশাআল্লাহ। এবার আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের জন্য আমি আজকে